ইন্টারভিউতে যায় এই কয়েকটা জিনিস একটু খেয়াল রাখবা। কারণ এই কয়টা জিনিস খেয়াল করলে তুমি মোটামুটি ইন্টারভিউর দিনই কোম্পানি বা কোম্পানি কালচারটা কীরকম এটা একটু ফিগার আউট করতে পারবা। কারণ ওই যে মানে অনেকে কথায় বলে না যে মর্নিং শোজ দ্য ডে, তো ওরকমই এটা ইন্টারভিউটা কোম্পানিরও একটা প্রাইমা ফেসি বলতে গেলে। তো প্রথম যে কাজটা করবা সেটা হলো দেখবা যে ইন্টারভিউতে তোমারে কতক্ষণ ওয়েট করায় রাখে। এখন ধরো যে যদি অ্যাপ্লিকেন্ট অনেক বেশি থাকে, ধরো 20 জন 30 জন বা 40 জন, সেই ক্ষেত্রে ওই অনুযায়ী ক্যালকুলেট করে নেবা পার পার ক্যান্ডিডেট 15-20 মিনিট বা ম্যাক্সিমাম আধা ঘন্টা অমনে ক্যালকুলেট করে নেবা। বাট ধরো যে 3 জন বা 4 জন অ্যাপ্লিকেন্ট মাত্র, বা তুমি অনলি অ্যাপ্লিকেন্ট ওই দিন শুধুমাত্র, বা ওই সময় শুধুমাত্র তোমার ইন্টারভিউ, তোমার যদি 2 ঘন্টার বেশি ওয়েট করায় তাহলে ওখানে আর বসে না থাকাটাই উত্তম। এরকম আমি করছি, আমি ইন্টারভিউতে গেছি, দেখছি যে আমার 2 ঘন্টা বেশি ওয়েট করাইছে, আমি জাস্ট ওইটা হাইটা বাইরে হয়ে গেছে, আমি আর ইন্টারভিউ দিই নাই। পরে আমার কল করছে, আমি বলছি যে সরি আমার সময় নেই, বাস শেষ। কারণ ব্যাপার হচ্ছে যে তুমি আনএমপ্লয়েড বা তুমি জব খুঁজতেছো, এর মানে এই না যে তোমার সময়ের মূল্য নাই। আর কোম্পানি যদি এখনই তোমার সময়ের এরকম মূল্য দিতে না পারে, দেখবা যে তোমার দরকার অদরকারে বিভিন্ন সময় দেখবা যে তখন হাইকোর্ট দায়িত্ব আছে। ইউজুয়ালি এরকমটা হয় আর কি। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যতক্ষণ তুমি ওয়েট করতেছো দেখবা তোমারে কোনো রিফ্রেশমেন্ট অফার করে কিনা, চা নাস্তা বিস্কিট কাজু বাদাম চিপস টিপস কিছু দেয় কিনা। একটা জায়গায় ইন্টারভিউ, আমি আমার লাইফে একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, ওখানে পাইছিলাম প্রিঙ্গলস দিছিল আর ক্যাশু নাটস দিছিল। ওইটা ভাই মানে লাখে হয়তো বা একটা। বাট তারপর দেখবা যে সাম সোর্ট অফ রিফ্রেশমেন্ট তোমারে অফার করে কিনা। যদি অফার না করে তাহলে বুঝবা যে ভাই এই কোম্পানি মারাত্মক কঞ্জুস, এবং একটা ক্যান্ডিডেট ইন্টারভিউতে আসছে তার মানে এই না যে সে কোনো রিফ্রেশমেন্ট ডিজার্ভ করে না। তার মানে হলো এইচআর ওই বাজেট রাখে নাই, অথবা ওই বাজেট মেরা ফেলাইছে, ওই বাজেট খাওয়া ফেলাইছে। সো এই এইচআর পরে যখন তুমি জয়েন করবা তখন তোমার স্যালারি হ্যান ত্যান হাবি যাবি, তোমার তোমার পার্কস বেনিফিটস এগুলো কিরম করবো তুমি চিন্তা করতে পারতেছো। তো এটা একটা হিন্ট আর কি, এটা বুঝা লইবা। দেন এর পরবর্তী যে জিনিসটা খেয়াল করবা সেটা হচ্ছে যখন তুমি বসে রইছো, আশেপাশে অন্যান্য তো ফ্লোর থাকবে, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে, দেখবা যে কোনো জায়গা থেকে কোনো চিল্লানির আওয়াজ আসে কিনা, কোনো ইয়েলিং বা কোনো চিৎকার চেঁচামেচি, কেউ ধরো ফোনে চিল্লাচিল্লি করতেছে আরেকজনের লগে, বা একজন আরেকজনের লগে উঁচা গলায় কথা হচ্ছে, এরকম কিছু হইতেছে কিনা। যদি এরকম আওয়াজ টাওয়াজ পাও তাহলে বুঝবা যে এখানে খুব টক্সিক কালচার, এবং এরা বাংলা স্টাইলে চলে, এখানে এরকমই চিল্লাচিল্লি হয়, গালাগালি হয়। তো ওইসব জায়গা, তো ওই জায়গায় আমি হলে তো ইন্টারভিউ দিতাম না, আমি হলে এরকম চিল্লাচিল্লি আওয়াজ হলে আমি বাইরে আইতাম। তো এই জিনিসটা খেয়াল করো, তো কী পরিমাণ টক্সিসিটি আছে সেইটার একটা প্যারামিটার হইল গিয়া এইটা। আর ফাইনালি আরেকটা জিনিস খেয়াল করা, ধরো ইন্টারভিউ দিতেছো, ওইটা আমি এইচআরের বিভিন্ন হাবভাব খেয়াল করবা, ওইটা নিয়ে আমি আরেকটা সেপারেট ভিডিও করুন পরে। বাট একটা জিনিস যেটা খেয়াল করবা, যে দেখবা যে তোমার স্যালারি নিয়ে কতখানি মুলামুলি করতেছে। যদি ইন্টারভিউর লাস্ট স্টেজে দেখো যে এইচআর স্যালারির ধরো 500-1000 টাকা বা হাইয়েস্ট 5000 টাকা পর্যন্ত হয়তো অ্যালাউ করতে পারো, তারপর মানে 5000 টাকার নিচে যদি মুলামুলি করে, ধরো 1000 টাকা 2000 টাকা 3000 টাকা 4000 টাকা এরকম যদি মুলামুলি করে, তাইলে ভাই ওখানে জয়েন না করে বেটা। যদি একদম তোমার দেয়ালে পিঠ ঠেকা না গিয়া থাকে, যদি একদম কোনো উপায়ন্তর না থাকে, সেই ক্ষেত্রে জয়েন করে ফালাইতে পারো। আর যদি তোমার মনে হয় যে না আমি আর একটু দেখবো, তাইলে আই উড সে যে ডেফিনেটলি এটা না করে দেওয়া উচিত। কারণ এইটা ভালো মেন্টালিটি পোর্ট্রেয়াল করে না, এটা পরে গিয়া ভুগতে হইব জিনিসটা, ওই এইচআরের কাছেই ভুগতে হইব। এই কটা জিনিস একটু মাথায় রেখো।